জিজ্ঞেস করবেন কি করে, উত্তর হবে রাজনীতি করে। এই কাজটা যারাই করে মনে রাখতে হবে তারা অবধারিতভাবে ধান্দাবাজি করে। রাজনৈতিক দল গঠন করতে পারবে না, এই চিন্তাই তো স্বৈরাচারী চিন্তা। তবে কথাটা হলো যে রাজনৈতিক দলই গঠন করা হোক না কেন, যেভাবেই আগাক না কেন, এটা যাতে দেশের স্বার্থে হয়। রাজনীতি কি আসলে পেশা? রাজনীতি পেশা হওয়া উচিত না, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। দেখবেন বাংলাদেশে বহু মানুষ আছে, জিজ্ঞেস করবেন কি করে, উত্তর হবে রাজনীতি করে। এই কাজটা যারাই করে মনে রাখতে হবে তারা অবধারিতভাবে ধান্দাবাজি করে। রাজনীতি কারো পেশা হওয়া উচিত না, যারা এই কাজটা করে তারা বাংলাদেশের জন্য ক্ষতিকর। আপনি রাজনীতি নিয়ে বলছিলেন, তো এই যে রাজনীতি নিয়ে আমরা দেখলাম 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হলো, আন্দোলন শেষে একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো। এবারে যখন আবার কোটা সংস্কার আন্দোলন দিয়ে গণঅভ্যুত্থান হলো, দেশের সরকারের পতন ঘটানো হলো, এরপরও দেখা যাচ্ছে যারা আন্দোলন করেছে তারা একটি রাজনৈতিক দল গঠন করবে এমন আভাস দিচ্ছে। তো দেশে এতগুলো রাজনৈতিক দল থাকতে নতুন করে রাজনৈতিক দল, বিষয়টাকে কিভাবে দেখছেন? যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে, এটা তাদের অধিকার। সো এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করি আমি। ব্যাপারটা রাজনৈতিক দল গঠন করতে পারবে না, এই চিন্তাই তো স্বৈরাচারী চিন্তা। তবে কথাটা হলো যে রাজনৈতিক দলই গঠন করা হোক না কেন, যেভাবেই আগাক না কেন, এটা যাতে দেশের স্বার্থে হয়। কারণ একটা সময় দেখেন ওই দুইটা দল নিয়েই সবসময় কথাবার্তা হতো। আমি তো চাই আপনি যদি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন, বাংলাদেশে যত রাজনৈতিক দল হবে সেটা তো ভালো। প্রত্যেকে প্রত্যেকের ভিশন জানাবে, প্রত্যেকে প্রত্যেকের প্ল্যান জানাবে, জনগণ কাকে একসেপ্ট করবে সেটা জনগণের উপরে। কিন্তু রাজনৈতিক দল যে কেউ গঠন করতে পারে, সেই অ্যাক্সেসটা সবারই থাকা উচিত। আসলে এর ভবিষ্যৎ কি হবে? বাংলাদেশে তো বড় দল বলতে গেলে এখন আপনি অনেকগুলো রয়েছে, সেই জায়গায় নতুন দলগুলো কতটা সামনের দিকে এগিয়ে আসতে পারবে? রাজনীতির প্রেক্ষাপটটা কি, মানে রাজনৈতিক অ্যাক্টিভিজমের জায়গাটা আর ভোটের রাজনীতি দুইটা আলাদা ব্যাপার। অনেকে কিন্তু এই দুইটা বুঝে না। দেখবেন অনেক বড় দল কিন্তু ভোটের আসনে খুবই কম আসন পায়। আবার অনেকগুলো দল আছে ঢাকা কেন্দ্রিক, তারা দেখবেন মিটিং, মিছিল, আলোচনা এটা নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকে, সারা বছর সরগরম থাকে। এমন অনেক পলিটিশিয়ানও আছে যে একই ব্যক্তির নামেই মোটামুটি দলটা আছে, ব্যক্তি নাই দল নাই। সো এই টাইপ কাজ আর ভোটের রাজনীতি বাংলাদেশের টোটালি আলাদা দুইটা ডাইমেনশনে চলে। সো আপনি যদি আমাকে বলেন যে বাংলাদেশের রাজনীতির এই যে নানা দল, নানা মত, এটার ভবিষ্যৎটা আসলে কোথায়, ভবিষ্যৎটা বা অন্য যেভাবেই আমরা চিন্তা করি না কেন, রাজনৈতিক দল তাদের প্রত্যেকেরই সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যটা আবার অনেক দল কিন্তু এমন আছে, যেমন দিল্লির কথা যদি চিন্তা করেন, ইন্ডিয়ার কথা, আম আদমি পার্টি যেটা আছে অ্যাবসলিউটলি দিল্লি কেন্দ্রিক, ওর কিন্তু সারা ভারত নিয়ে চিন্তা নাই। সো বাংলাদেশেও এমন দল দেখবেন যে সামনে হতেও পারে যে অ্যাবসলিউটলি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক প্ল্যান করছে বা কোনো বিভাগ কেন্দ্রিক প্ল্যান করছে। ছোট ছোট দল যদি উঠে আসে এটা কিন্তু গণতন্ত্রের জন্যই ভালো। তবে আপনি শুধু হাইপে পড়ে কোনো লক্ষ্য নাই, কোনো কিছু নাই, জাস্ট একটা দল গঠন করবেন, কিছু একটা করলেন, এই বন্দোবস্তটা খারাপ। আমার কথা, বাংলাদেশে এখন ওই অ্যাপেটাইটটা আছে নতুন রাজনীতিটাকে গ্রো করার, বা রাজনৈতিক সেটেলমেন্ট যেটা আছে এটা ভেঙে চুরে রিভাইজ করার। কিন্তু এইটা করতে গেলে কিছু একটা করতে হবে, জন্যই করে ফেললেন, এতে না সাস্টেনেবিলিটি থাকে না। আলোচনায় থাকার জন্য তো অনেকে রাজনৈতিক দল করে, অনেকেই করে। আমি এই ব্যাপারটা ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কেউ করতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় কোনো কাজ করলে একদম পারফেক্ট মিশন এন্ড ভিশন নিয়ে আসা উচিত, যাতে দীর্ঘমেয়াদী একটা সার্ভিস দেওয়ার তাদের জেনুইন ইন্টেনশনটা থাকে। শুধু আলোচনায় থাকার জন্য রাজনীতি করতে হবে বা কিছু একটা খুলে রাখতে হবে, আমি আসলে রাজনৈতিক দোকানও বলে অনেকে। হ্যাঁ, অনেকে দোকান বলে। ভুইফোর এই ধরনের সংগঠন ঢাকায় বহু আছে। দেখবেন যে দলের খোঁজ নিলে দেখা যাবে যে 10 জন 15 জন লোক পাওয়া যাবে না, 10 জন 15 জন নেই একটা করে দল, এরকম দল বহু আছে না ঢাকায়।